এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। লেট, ওকে, বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজহারীর ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা, ব্যথা পাবা তো। বসো না, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো, বসো। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট, 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি, পুলিশ ভাইরা, হ্যাঁ, আস্তে আস্তে, জি, বসে যাবে। হ্যাঁ, ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। সো যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। সিলেটের এমসি কলেজ মাঠে চলমান মিজানুর রহমান আজহারীর মাহফিলে হঠাৎ করে বাদে মুসল্লিদের মধ্যে হট্টগোল। কে বা কার ইন্ধনে ঘটেছে এমন ঘটনা? যদিও বা মিজানুর রহমান আজহারী নিজে বলেছেন এটা এমন হতে পারে অন্য কারো পরিকল্পনায় ঘটেছে, এমনটা আমাদেরকে ধারণা করতে হবে। কিন্তু পিনাকি ভট্টাচার্য এমন এক তথ্য উপস্থাপন করেছে আমাদের সামনে, যা দেখলে আপনি সত্যি রীতিমতো চমকে যাবেন। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজহারী সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় একটা অল্প কিছু লোকে কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দেবো কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজহারী সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজহারী সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হ্যাস্ত শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাস্ত শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে। এ বক্তব্য শোনার পর যে কোনো লোকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে এই ঘটনার জন্য দায়ী বিএনপি। আর যেহেতু তিনি মিজানুর রহমানকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে কোনো মাহফিলে তিনি শিকার হতে পারেন হেনস্থার, আর ঠিক তেমনটি ঘটেছে সিলেটের এমসি কলেজ মাঠে। চলুন দেখি পিনাকি ভট্টাচার্য আর কি সত্য উপস্থাপন করতে চাচ্ছেন, বা তিনি কি এমন গোপন তথ্য দিতে চাচ্ছেন আমাদেরকে। এখন আজহারীর উপর কেন বিএনপি বিলা? 2টা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজহারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝাও।
আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে। আর 2 নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে, এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজহারী সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারী জামাত করে না, তার বয়স কম, তার যুদ্ধাপরাধী বানাইতে পারবে না, চমৎকার কথা বলে, আধুনিক মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন। দেখেছেন তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে করছে ওই হারামজাদার এখনই ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন। বিএনপি নেতারাও খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজহারী হুজুরের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজহার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে। হ্যাঁ দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ দুদু দুদু, বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন। আপনার কর্মী আপনার কথা না শুনে আজহারী হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজহারী হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যে কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? উঠলে দিন বাগে খেয়েছে। আওয়ামী লীগ আমলে ওয়াজে এসে আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না, এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন, উনার উপরে চড়াও হয়েছে। মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশা, 2 ভাই 2 দল করে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে, 2 ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। এটা আগা 5 তলার দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা আমার দেশে থাকি না। আমরা দেশে থাকি না। হ্যাঁ ঠিক আছে। আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই তো ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই প্রোগ্রামে দেখো না। না এই জায়গাতে আমি কি বুঝতে পারছি তাকে শোনেন। না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার, হাম্মাম করে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো? না তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয় না, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধার করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পদ। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাডি আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? রাধা বাদশাহ আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়দা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম, হুজুর বেয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবার পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলোর পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদাগুলো সেকুলার সাজে, কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোন রাজনৈতিক নেতারা বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডালি ছেলেকে রাজনীতি করে। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিস নাকি দেখি।
আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই, হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। ঠিক আছে, 2 মিনিট